দেখলাম যে সিইসি বলছেন যে যদি কোনো নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায় যে আপনি কোনো দলের পক্ষে কাজ করেছেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো ভাই আপনাকে যে আগেই এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ছিল যে আপনার ধরেন কমিশনের মেয়াদ শেষ, নির্বাচন আপনি উপহার দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন ওঠে 14, 18, 24-এর মতো, তাহলে আপনি কমিশন হিসেবে না থাকলেও আপনাকে বিচারের আওতায় আনা যাবে। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে আগে থেকে এই চাপটা থাকে, আপনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, আপনি জানেন যে যদি আমি এই ধরনের নির্বাচন দিই তাহলে আমার পরিণতি এরকম হবে ভবিষ্যতে, ইভেন ইফ আমি ওই পদ থেকে সরে এসেছি তবুও, তাহলে আপনি কিন্তু ভুয়া নির্বাচন কিংবা এই যে ধরনের নির্বাচন গত 3টা কমিশন উপহার দিয়েছে বা বাংলাদেশকে যে ধরনের নির্বাচনের অভিশাপের মধ্যে নিয়ে গেছে, এটা থেকে আপনি কিন্তু মানে 3বার ভাববেন, আপনি ওই পথে যাবেন না। তাহলে এই সিইসি কি নির্বাচন কারচুপি করতে চায়? কেন তারা এটার বিরোধিতা করেছিল তখন? তখন কিন্তু তারা বলেছে না, এটার দরকার নেই। এরকম তো এরকম আরও অনেকগুলো সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা, যেমন আরপিও সংশোধনী, এটার ক্ষেত্রেও তাদের আগ্রহ দেখা যায় নাই। মানে কঠিন একটা আরপিওর মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেছে। হোয়ারেজ তারা এই কিছুদিন আগে, সম্ভবত 2-3 মাস আগে, এমন একটা পার্টিকে নিবন্ধন দিয়েছে যাদের কেন্দ্রীয় কার্যালয় আপনাদের সাংবাদিকরা খুঁজে পায় নাই ঢাকা শহরের মধ্যে। আর আমাদের জন্য তারা সমস্ত কিছু কঠিন করে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিই, যে ধরেন উপজেলা অফিস আপনি ভিজিটে গেছেন, নির্বাচন একজন কমিশন পক্ষ থেকে পাঠানো হয়েছে। তো সাধারণত কী করে, আপনি ওই যে 200 লোকের তালিকা দিয়েছেন না, প্রত্যেকটা উপজেলায় 200 ভোটারের দিতে হয়। সাধারণত আপনি গণ অধিকার পরিষদে সাম্প্রতিক সময়ে মানে নিবন্ধন পেয়েছে, আপনি ওদের কাছে জিজ্ঞেস করেন ওই যে নামের এগেনস্টে ব্যক্তি আছে কিনা, ফোন দিয়ে শুধু চেক করে এবং র্যান্ডমলি কয়েকটা জাস্ট নাম্বার করে। তারা আমাদের ক্ষেত্রে ফোন দিয়ে বলেছে যে আপনি অমুক জায়গা থেকে আসেন। এখন দেখেন আমরা 200 ভোটারের যে তালিকা দিয়েছি এটা কিন্তু সারা উপজেলায় ছড়ানো। এখন আপনি হঠাৎ করে আমাদের অফিসে এসছেন, এসে একজন নির্বাচন কমিশনার কর্মকর্তা ফোন দিয়ে বলতেছেন ওই ইয়েকে যে আপনি এখন অফিসে আসেন, আপনাকে দেখবো আপনি এক্সিস্ট করেন কিনা। এটা তো অহেতুক বোঝা যায় যে আমাদের সাথে একটা শত্রুতা আচরণ করতেছে।